জীবনের আসল সত্যকে জানতে হলে আমাদের প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত ক্রিয়াগুলোকেও সাদরে আমন্ত্রণ জানাতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু বাবা এবং একটি যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার এক ঘটনা। এক গ্রামে একজন সাধু বাবা এসেছিলেন। উনি ওনার সরলতা, উদার মন মানসিকতা এবং অশেষ জ্ঞানের জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন। ওনার বুদ্ধিমত্তার জন্য উনি দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিলেন। এমনকি অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা ওনার সাথে দেখা করতে পর্যন্ত ছুটে আসত। উনি নিজের অশেষ ক্ষমতার দ্বারা সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারতেন। একবার ওই গ্রামেরই একজন যুবক সাধু বাবার সাথে দেখা করার জন্য মনস্থির করল। কারণ সেই যুবক নিজের জীবনের কঠিন পরিস্থিতি থেকে অত্যন্ত পরিমাণে পরিশ্রান্ত হয়ে গিয়েছিল। তার জীবনে যে আসলেই এত সমস্যা কেন এসেছে সেই ব্যাপারে সেই যুবক আসলেই অজ্ঞাত ছিল। সাধু বাবার সাথে দেখা করার পর সেই যুবক সাধু বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি যদি আমার জীবনের এই কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করার উপায় বলে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এছাড়াও আমার জীবন সংক্রান্ত ব্যাপারে আমার বেশ কিছু সংশয় রয়েছে, যেগুলো যথাযথ উত্তর আমি পেতে চাই। আপনি যদি আমার এই সংশয়গুলোর যথাযথ উত্তর দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। এই কথা শুনে সাধু বাবা মৃদু হেসে সেই যুবকের কাছ থেকে তার জীবন সংক্রান্ত সংশয়গুলো জানতে চাইলেন। তখন সেই যুবক সাধু বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি সবসময় ভাবতে থাকি যে আমাদের জীবনটা কতটাই না সুন্দর হতো যদি আমাদের জীবনে 4টি জিনিস থাকতো এবং 4টি জিনিস আমাদের জীবন থেকে বিলীন হয়ে যেত। এই কথা শুনে সাধু বাবা বললেন, কি সেই 4টি জিনিস শুনি? তখন সেই যুবকটি বলল, প্রথমত, যদি আমাদের জীবনে জন্ম থাকতো কিন্তু মৃত্যু থাকতো না। দ্বিতীয়ত, যদি আমাদের জীবনে স্বর্গ থাকতো এবং নরক থাকতো না। তৃতীয়ত, যদি আমাদের জীবনে ধনী থাকতো কিন্তু দারিদ্রতা থাকতো না। আর চতুর্থত, যদি আমাদের জীবনে সুস্থতা থাকতো কিন্তু অসুস্থতা থাকতো না। তাহলে কতটাই না ভালো হতো, তাই না সাধু বাবা? কিন্তু এমনটা কেন হয় না বলতে পারেন? তখন সাধু বাবা বললেন, তোমার এই প্রশ্নটা সত্যিই খুব অর্থপূর্ণ। এই প্রশ্নের মাধ্যমে তুমি জীবনের আসল সত্য সম্পর্কে জানতে পারবে। আমি তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি। এই বলে সাধু বাবা সেই ছেলেটির প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে বলতে শুরু করলেন। সাধু বাবা যুবকটিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা ভেবে দেখো তো, আমাদের জীবনে যদি মৃত্যু না থাকতো তাহলে আমাদের জীবনে জন্মের কি কোনো গুরুত্ব থাকতো? যে জিনিসটাই আমাদের কাছে সারা জীবনের জন্য থেকে যায় বা যে জিনিসটা আমাদের কাছে সহজলভ্য, আমরা কিন্তু সেই জিনিসটারই কদর করা ভুলে যাই। আমাদের জীবনে ঘটা মৃত্যুই কিন্তু আমাদের জীবনের আসল সত্যটাকে চিনে নিতে সাহায্য করে। আমাদের জীবনে মৃত্যু না ঘটলে কিন্তু আমরা ঈশ্বরের দেখা পেতাম না। মৃত্যুর জন্যই আমরা জীবনের গভীরতাটাকে সঠিকভাবে বুঝতে পারি। মৃত্যু না থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দ উচ্ছ্বাসের সাথে কাটাতে পারতাম না। এরপর ভেবে দেখো তো, আমাদের জীবনে যদি দারিদ্রতা না থাকতো তাহলে অর্থ সম্পন্ন বা ধনী হওয়ার কি আসলেই কোনো গুরুত্ব আমাদের জীবনে থাকতো? আমাদের জীবনে আগত দারিদ্রতা কিন্তু আমাদের বিনম্র করে তোলে। এর ফলেই কিন্তু আমরা ঈশ্বরের কাছে বিনয়ী হয়ে থাকি এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আমাদের জীবনে আগত দারিদ্রতাই কিন্তু আমাদেরকে পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করে এবং জীবনে ধনী হয়ে ওঠার আসল আনন্দটা আমরা উপভোগ করতে পারি এই দারিদ্রতার সম্মুখীন হতে হয় বলেই। এরপর সাধু বাবা সেই যুবককে উদ্দেশ্য করে আরও বললেন, এটাও ভেবে দেখো তো, যদি নরক না থাকতো তাহলে কি এই দুনিয়ার কোনো মানুষ পাপ কার্য করার থেকে নিজেদেরকে বিরত রাখতো? নরক আছে বলেই কিন্তু মানুষ পাপকর্ম এবং কুকর্ম করার হাত থেকেই নিজেদেরকে আটকে রাখে। নরক আছে বলেই কিন্তু মানুষ নরকে যেতে ভয় পেয়ে স্বর্গে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। আমাদেরকে সর্বদা সত্যের পথে চলা উচিত, এটা কিন্তু আমরা শিখি নরক আছে বলেই। এরপর সাধু বাবা আরও বললেন, আমাদের জীবনে সুস্থতার সাথে সাথে অসুস্থতা আছে বলেই কিন্তু
আমরা নিজেদেরকে খেয়াল রাখতে উদ্ধত হয়ে থাকি। অসুস্থতা আমাদের শেখায় যে আমাদের জীবনের সীমারেখা ঠিক কতটা। আমাদের জীবনের সারমর্মটাকে সঠিকভাবে চালনা করার জন্য সুস্থতার পাশাপাশি অসুস্থতা থাকাটাও প্রয়োজনীয়। এরপর সেই যুবকের চোখের দিকে তাকিয়ে সাধু বাবা বললেন, তুমি কি জানো আমাদের জীবনের প্রত্যেকটি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কোনো না কোনো কাজে প্রয়োজনীয়। যেমন সুখের সঙ্গে দুঃখ থাকাটাও প্রয়োজনীয়। দুঃখ না থাকলে আমরা সুখটাকে যথাযথভাবে কখনোই উপভোগ করতে পারবো না। এছাড়াও সফলতার পাশাপাশি অসফলতাটা থাকাটাও জরুরি। তা না হলে একঘেয়েমি সফল হওয়ার জন্য আমরা অধৈর্য হয়ে পড়ব। জীবনের প্রত্যেকটি পর্যায়ে কোনো না কোনো কারণ রয়েছে এবং প্রত্যেকটি পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পর্যায়ও না থাকলে নয়। আমাদের জীবনে দুঃখ, দুর্দশা, অসুস্থতা, দারিদ্রতা এইগুলো আছে বলেই কিন্তু আমরা ঈশ্বরকে প্রতিনিয়ত স্মরণ করতে থাকি এবং ওনার নাম জপ করতে থাকি। এগুলোর জন্য কিন্তু আমরা আমাদের জীবনের আসল সত্য বুঝতে সক্ষম হয়ে থাকি। আমরা যদি জীবনে শুধুমাত্র সুখের কামনা করে থাকি এবং দুঃখের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠি, তাহলে আমরা আমাদের জীবনের গভীরতাকে কখনোই উপলব্ধি করতে পারবো না। মৃত্যু আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। নরকের ভয় আমাদের সঠিক পথে চালিত হওয়ার প্রেরণা যোগায়। দারিদ্রতা আমাদের জীবনের পাঠ বুঝতে সাহায্য করে, আর অসুস্থতা আমাদের নিজেদের খেয়াল রাখতে শেখায়। সাধু বাবার এই অর্থপূর্ণ কথাগুলো শুনে যুবকটি বুঝতে পারল যে সে তার প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে পেয়ে গেছে। সে বুঝতে পেরেছে যে সে শুধুমাত্র জীবনে সুখের সন্ধান করে গেছে, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে জীবনে দুঃখ না থাকলে সেই সুখের কোনো মাহাত্ম্য থাকে না। এরপর সাধু বাবাকে উদ্দেশ্য করে হাত জোড় করে সেই যুবকটি বলল, সাধু বাবা, আপনি আমার বন্ধ চোখ দুটো খুলে দিয়েছেন। জীবনের আসল সত্য আমি আপনার কথার মাধ্যমে উদ্ঘাটন করতে পেরেছি। বন্ধুরা, জীবনকে প্রকৃত অর্থে চিনতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনে ঘটা প্রত্যেকটি ঘটনাই কিন্তু কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো না কোনো শিক্ষা দিয়ে থাকে। দ্বিতীয়ত, আমাদের জীবনে দুঃখ আছে বলেই সুখের মাহাত্ম্য আছে, রাত আছে বলেই দিনের মাহাত্ম্য আছে, পরাজয় আছে বলেই জয়ের মাহাত্ম্য আছে। কাজেই কোনো কিছুই অপরিহার্য নয়। তৃতীয়ত, জীবনের প্রত্যেকটি পর্যায়কে আমাদের উদার মন মানসিকতার সাথে আপ্যায়ন করে নেওয়া উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।